যে তারা নিজেদের ইতিহাস সম্পর্কে জানে না এবং নিজেদের ইতিহাস সম্পর্কে সচেতন নয়। তারা শুধুমাত্র নিজেদের ইতিহাসকে 1971 সাল এবং তার পরবর্তী সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। কিন্তু তার আগে দীর্ঘ 600 বছর, 700 বছর, 800 বছর এই দেশে যে মুসলমানেরা ছিল, মুসলমানদের অস্তিত্ব ছিল, তাদের কি ইতিহাস, তারা যে আমাদের আদি পিতা, আদি মাতা, তারা কি সংগ্রাম, কি ত্যাগ, কি তিতিক্ষা দিয়ে এই দেশগুলোকে টিকিয়ে রেখেছেন, ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন, সেই ইতিহাসগুলো সম্পর্কে মানুষ অজ্ঞ। সেগুলোর সাথে জাতীয় রক্তের কোনো সম্পর্ক নাই, জাতীয় শিক্ষা কার্যক্রমের কোনো সম্পর্ক নাই। যখনই একটা জাতিকে তার মূল ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন ওই জাতি পঙ্গু হয়ে যায় অটোমেটিক, কেননা সে তার মূল আদি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন আপনাদেরকে বলি, আপনাদের এই বাঘায় একটা মসজিদ আছে না, বাঘা মসজিদ? এই বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ এবং সোনা মসজিদ, এই তিনটা মসজিদের স্থাপনা তারিখ দেখবেন 10, 15, 20 বছরের পার্থক্য মাত্র, তার বেশি পার্থক্য হবে না, খুব জোর 30-40 বছরের পার্থক্য হবে, একই সময়ে গড়ে ওঠা। তাহলে কে এই মসজিদগুলো তৈরি করলো আজ থেকে 500-600 বছর আগে? বাঘাতে মসজিদ তৈরি করলো, নওগাঁর কুসুম্বাতে মসজিদ তৈরি করলো, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা সোনা মসজিদ, ছোট সোনা মসজিদে মসজিদ তৈরি করলো। ছোট সোনা মসজিদে যে তোহাখানা আছে, ওটা মূলত বিশ্ববিদ্যালয়। শাহ নেয়ামাতুল্লাহ, যার কাসিদা, যার ভবিষ্যৎবাণীর একটা কবিতা বিভিন্ন বই পুস্তকে লেখা আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু উনি ওই নামে একজন ব্যক্তি ছিলেন। তার নামে চাঁপাইনবাবগঞ্জে অনেক কলেজ আছে, অনেক কিছু আছে, এবং তারই ওটা বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছিল। তার ভবিষ্যৎবাণী সম্বলিত কবিতা বিভিন্ন ইতিহাস বইগুলোতে পাওয়া যায়। তো এই যে দীর্ঘ এত বছর পূর্বে এই অঞ্চলগুলোতে মসজিদ কিভাবে তৈরি হয়েছে? আপনারা গৌড় রাজধানীর কথা শুনেছেন, যে একটা বাংলায় একটা রাজধানী ছিল, সেটার নাম হচ্ছে গৌড় রাজধানী, যেখান থেকে রাজা লক্ষণ সেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আক্রমণে পালিয়ে গেছিল। পরবর্তীতে সেখানেই মুসলমানেরা রাজধানী স্থাপন করে, যেটা ইতিহাসের পাতায় লখনৌতি গৌড় নামে পরিচিত। গৌড় নামেও পরিচিত, লখনৌতি নামেও পরিচিত, আরও অনেক নাম আছে। এই রাজধানীটা কোথায় ছিল আপনারা কি জানেন? মুসলমানদের দীর্ঘ 500 বছরের বাংলাদেশে বা বাংলায় যে শাসনামল, আমি দিল্লি শাসনামলের কথা বলছি না, কেন দিল্লি শাসনামলের সাথে বাংলার শাসনামলের কিছু পার্থক্য আছে। অনেক সময় দেখা গেছে ইতিহাসে যে বাংলায় যারা শাসন করেছে, তারা দিল্লির অধীনে না থেকে স্বাধীনভাবে দেশ শাসন করতে চেয়েছে। ওই জন্য ইতিহাসের পাতা একটা অংশ পাবেন স্বাধীন সুলতানি শাসনামল। বাংলাদেশের শাসন আমলে একটা ইতিহাস পাবেন, বাংলার ইতিহাসে স্বাধীন সুলতানি শাসনামল। ওখানে স্বাধীন কি জন্য? স্বাধীন মানে দিল্লিতে বসে যারা শাসন চালাতেন তারাও মুসলমান, কিন্তু তাদের অধীনস্থ না থেকে বাংলার শাসকেরা আলাদাভাবে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতেন। তো মাঝে মধ্যেই দিল্লির শাসকদের সাথে বাংলার শাসকদের গণ্ডগোল হতো, মারামারি হতো। এই গণ্ডগোলগুলো দিনাজপুরে হয়েছে, এই গণ্ডগোলগুলো গৌড় হয়েছে। গৌড়টা কোথায় সেটা আমি বলতেছি, লখনৌতিতে হয়েছে। তো এই জন্য স্বাধীন সুলতানি শাসন আমলের সাথে ভারত উপমহাদেশের দিল্লির কেন্দ্রীয় শাসন আমলের কিছু পার্থক্য আছে। তবে আমরা ব্রিটিশদের অধীনে যাওয়ার আগ পর্যন্ত যে লাস্ট টাইম, শেষ সময়, ওই শেষ সময়টাতে স্বাধীন সুলতানি শাসনামল ছিল না, বরং দিল্লির কেন্দ্রীয় মোঘলদের অধীনে সুবে বাংলা। আজকেও যদি আপনি পাকিস্তানে ভারতে যান, তাহলে প্রদেশকে বলবে সুবা। আপ কি সুবে সে হ্যাঁ, আপনি কোন প্রদেশ থেকে এসেছেন? তো বলবে মাই উত্তর প্রদেশ সে হুঁ। তো ওটাকে উর্দুতে বলে সুবা, সুবে বাংলা, মানে প্রদেশ বাংলা, বাংলা প্রদেশের নবাব। যাদের এই আহসান মঞ্জিলে যাদের বাড়িঘর ছিল, ঢাকার আহসান মঞ্জিলে বা লালবাগের কেল্লায় যাদের বাড়িঘর ছিল, বা পরবর্তীতে শেষ সময়ে মুর্শিদাবাদে যাদের শাসনামল ছিল, নবাব সিরাজউদ্দৌলা, তো এনারা হচ্ছেন সুবে বাংলা, বাংলা প্রদেশের শাসক, যেটা মোঘল কেন্দ্রীয় শাসনামলের অধীনে পরিচালিত হতো।
মোঘলেরা বাংলাকে অধীনস্থ রেখেছে প্রায় 200-300 বছর, এবং বাদশাহ জাহাঙ্গীরও বাংলাদেশে এসেছে, আপনাদের রাজশাহীতে এসেছে, বাঘা মসজিদে এসেছে। বাদশাহ জাহাঙ্গীরের পিতা, ছেলে, আকবর খাঁর ছেলে মেয়েরা তারা রাজশাহীর বাঘা মসজিদেও এসেছে এবং বাংলাদেশেও এসেছে। এটা ইতিহাসে এর বহু প্রমাণ আছে। কেন মাঝে মধ্যেই বাংলা থেকে বিদ্রোহ হতো মোগলদের বিরুদ্ধে, তখন এই বিদ্রোহ দমানোর জন্য আসতো। তারপরে একসময় বাপ ছেলের মধ্যে যখন গণ্ডগোল হলো, তখন ছেলে পালিয়ে এসে বাংলায় আশ্রয় নিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তো ওই স্বাধীন সুলতানি শাসন আমলে যেমন আলাউদ্দিন খিলজি বা ইলিয়াস শাহ, এনাদের নামগুলো পাবেন। বাঘা মসজিদের ইতিহাস পড়ে দেখবেন মসজিদের সামনে যেটা লেখা আছে, তারপরে কুসুম্বা মসজিদের ইতিহাসের সামনে যেটা লেখা আছে, সোনা মসজিদের ইতিহাসের সামনে লেখা আছে। এগুলো সব হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া মসজিদ, যখন রাজধানী ছিল গৌড়। এই গৌড়টা হচ্ছে, গৌড়ের শেষ সীমানা হচ্ছে ছোট সোনা মসজিদ। বাংলাদেশ থেকে ভারতে ঢুকার পথে রাস্তার দুই পাড়ে যে উঁচু পাহাড়ের মতো আছে, ওটা হচ্ছে গৌড় রাজধানীর প্রবেশদ্বার, এই দিক থেকে প্রবেশদ্বার। এবং ওই রোডটা যখন মালদা বর্ডার আপনি ক্রস করবেন, সোনা মসজিদ বর্ডার ক্রস করবেন, তখন ওই রোডটার নাম গুগল ম্যাপে দেখবেন গৌড় রোড। এখনও গুগল ম্যাপে ওই রোডের নাম হচ্ছে গৌড় রোড। এবং ওই দুই ঢিপি প্রবেশদ্বারে প্রবেশ করার পর থেকে নিয়ে মালদা রেল স্টেশন পৌঁছা পর্যন্ত, ওল্ড রেল স্টেশন, পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত হাতের দুই ধারে শুধু মসজিদ আর মসজিদ আর মসজিদ। এই পুরো পুরাতন মসজিদ এরিয়া ঘেরা এই জায়গাটাই স্বাধীন সুলতানি শাসন আমল, যেটা 500-600 বছর, এই পুরো বাংলাদেশের রাজধানী। এই রাজধানীর আশেপাশে হওয়ার কারণে রাজশাহীতে মসজিদ তৈরি হয়েছে, নওগাঁতে মসজিদ তৈরি হয়েছে, এই অঞ্চলগুলোতে আরও পুরাতন মসজিদ তৈরি হয়েছে। কেননা এগুলো ছিল রাজধানীর নিকটবর্তী অঞ্চল। রাজধানীর নিকটবর্তী অঞ্চল হওয়ার কারণে এবং রাজা বাদশাদের আনাগোনা বেশি হওয়ার কারণে এই অঞ্চলগুলোর নাম হয়েছে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা। এই অঞ্চলের মানুষের সংস্কৃতি, ভাষা, কথা সম্পূর্ণ এক। তো এই যে ইতিহাসগুলো মুসলমানদের এই অঞ্চলের, এরকম আরও বহু ইতিহাস আছে। যখন ব্রিটিশরা মুসলমানদের দখল করে নিল পুরো ভারত উপমহাদেশে, যে 500-600 বছর, সেটা মোগলদের অধীনে হোক আর যাদের অধীনেই হোক, মুসলমানরা যে পুরো ভারত শাসন করেছে, এই পুরো ভারতের দীর্ঘ শাসন আমলে মুসলমানদের বহু ইতিহাস, ঐতিহ্য ভারতের সাথে সম্পৃক্ত। আজকে ভারতের স্বাধীনতা দিবস যে বিল্ডিংয়ে উদযাপন করা হয়, যে বিল্ডিংয়ে পতাকা উত্তোলন করা হয়, সেই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা, এবং মুসলমানদের শাসন আমলেও সেখানে পতাকা উত্তোলন হতো। তো এই অঞ্চলের পুরো এরিয়াতে মুসলমানদের ছাপ আছে 500-600 বছরের। মুসলমানেরা যখন ব্রিটিশদের কাছে নিজেদের রাজত্ব হারিয়ে দেয় নিজেদের ব্যর্থতার কারণে, এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে, যারা নিজের স্ত্রীর কবর তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাদের ক্ষমতায় শাসন করা মানায় না। ওই কোটি কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি না করে যদি বিশ্ববিদ্যালয় তৈরি করা যেত, জ্ঞানের চর্চা কেন্দ্র তৈরি করা যেত, তো মনে হয় না যে ব্রিটিশরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের পদানত করতে পারত। যেটা বাদশাহ আলমগীর শেষের দিকে এসে করার চেষ্টা করেছিলেন। বাদশাহ আলমগীর কোরআনের হাফেজ ছিলেন, তার বোন জেবুন্নেসা কোরআনের হাফেজ ছিল। তিনি ফতোয়া কমিটি তৈরি করেছিলেন, ফতোয়া আলমগীরই লিখেছেন, যেটা আরবিতে ফতোয়া হিন্দিয়া নামে প্রকাশিত হয়েছে। তিনি শেষের দিকে কিছু জ্ঞান চর্চা এবং ভারতকে শেষবারের মতো গুছিয়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পূর্ববর্তী শাসকদের পদস্খলনের কারণে, বিশেষ করে বাদশাহ আকবরের পদস্খলন, দ্বীন-ই ইলাহি এ অঞ্চলের মানুষের আদর্শ, আকিদা, সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে। এই দেশের মুসলমানদের মধ্যে যত হিন্দুয়ানি সংস্কৃতি দেখা যায়, যত হিন্দুয়ানি আদর্শ দেখা যায়, সেটা বিবাহ থেকে শুরু করে, বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে শুরু করে, বিভিন্ন দিবস উদযাপন থেকে শুরু করে যত হিন্দুয়ানি সংস্কৃতি আদর্শ দেখা যায়, তার সবগুলোর অনুপ্রবেশ বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির কারণে ঘটেছে। বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি তৈরি করে হিন্দু মুসলমানদের ঐক্যের নাম দিয়ে যে সাংস্কৃতিক ধস, ইমান এবং আকিদার ধস ভারত উপমহাদেশে নিয়ে এসেছিলেন,
সেটাই পরবর্তীতে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয়কে ত্বরান্বিত করেছে। ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয় হওয়ার কারণে যার কাছ থেকে ক্ষমতা ছুটে যায় তার ব্যথা বেশি লাগে। তো ক্ষমতায় যেহেতু মুসলমানেরা ছিল, তো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছুটে যাওয়ার কারণে ব্যথা কার বেশি ছিল?